নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখন দুপুর 1:30 বাজে। দেখো, বৃষ্টি এখন নেই, সকালের দিকে বৃষ্টি হয়েছে। এখন বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে না বলে বেশ সব কিছু শুকিয়ে ঠুকিয়ে গেছে। আর আমিও সেই ফাঁকে বেরিয়ে পড়েছি, ছেলে স্কুলে যাচ্ছি। আজকের স্কুলের ফিস জমা দেওয়ার দিন, আর এদিকে বৃষ্টিটাও নেই, তাই এই সুযোগটাকে কাজে লাগালাম, বেরিয়ে পড়লাম ওর স্কুলের উদ্দেশ্যে। ভালোই ভালো ফিসটা জমা দিয়ে চলে এসেছি। বৃষ্টি সৃষ্টি আসেনি। বাবা, আমি তো ভয় পাচ্ছিলাম, ছাতা নিয়েই বেরিয়েছিলাম যদিও, তাও বৃষ্টি আসেনি বলে খুব ভালো হয়েছে। আমি খুব ভালো ভালো মতন ঘরে চলে এসেছি। চলো এবার একটু কিচেনে যাই, গিয়ে একটা টিফিন বানাই। এই দেখো, এই কলা তিনটে খুবই নরম হয়ে গেছে, এগুলো খেতেও ভালো লাগে না, কোনো স্বাদ থাকে না, আর ফেলেও দিতে ইচ্ছা করছে না। তো কি করব, আমি আজকে বানাবো এই ব্যানানা প্লাম কেক। আমার ছেলেও খুব ভালো খাবে, ওর খুব ভালো লাগে, এমনিতেই কেক খেতে ভালোবাসে। তো এই প্লাম কেক বানালে ও খুব খুশিও হবে। তো প্রথমে আমি কড়াইটাকে রেডি করে নিই, কড়াইতেই বানাবো। তো প্রথমে দিয়ে দিলাম আমি লবণ। এই লবণটা কিন্তু ওই কেক বানানোর পারপাসেই আমি ইউজ করে থাকি, তাই আলাদা করেই রাখা থাকে। লবণটাকে দিয়ে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি আছে। এইবার কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। হাতে একটুখানি তেল নিয়ে ভালো করে পুরো কেক টিনটাতে মালিশ করে নিচ্ছি। এইবার এর কেক টিনের মধ্যে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো আটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখো, অল্প অল্প করেই হাতে আটা নিতে হবে, সামান্য সামান্য করে, আর এরকমভাবে স্পিডে ছড়াতে হবে যাতে পুরো কেক টিনের গায়ে আটাটা ভালো মতন মেখে যায়। এই আটাটা না দিলে কিন্তু কেক ভালো উঠে আসবে না, শুধু অয়েল ব্রাশ করলেই কেক ভালো উঠবে না। এই আটাটার জন্যই কেকটা খুব সুন্দরভাবে টিন ছেড়ে বেরিয়ে আসবে। এইভাবে কেক টিনটাকে রেডি করলে কোনো অয়েল পেপার বা ফয়েল পেপারের দরকার পড়ে না। এবার এই যে এক্সট্রা আটাটা বেরোলো, এটাকে ফেলে দিতে হবে। এইবার আমি বানানোর প্রস্তুতি শুরু করছি। নিয়েছি দেখো 1 কাপ আটা, অ্যাকচুয়ালি 1 কাপ আটা না, 2 কাপ আটা আমি ইউজ করব, আর 1/4 কাপ তেল। 1 কাপ আটায় আমি 2 কাপ আটায় আমি ব্যবহার করছি 1/4 কাপ তেল। খুবই সামান্য তেল আমি দিয়ে দিলাম। নিয়েছি আমি গুড়। আমি যেমনটা বলেছি চিনি দিয়ে বানাবো না, আমি চিনি বা ময়দা ছাড়া আজকে কেক বানাচ্ছি। তো চিনির বদলে আমি নিয়েছি গুড় আমি 1 কাপের একটু বেশি নিয়েছি, আর 1/4 কাপ তেল, তার সাথে একটা ডিম নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম 3টে কলা। এইবার আমি কলাগুলোকে একটুখানি প্রথমে ব্লেন্ডারটাকে আমি অন করিনি, ব্লেন্ডার অন না করে আগে একটুখানি ম্যাশ করে নিলাম, যাতে ব্লেন্ডার অন করার পরে ওগুলো ছিটকে না সারা জায়গায় ছড়িয়ে যায়। একটু ম্যাশ করার পরে এইবার আমি ব্লেন্ডার অন করে খুব ভালোভাবে এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডিংটা খুব ভালো হওয়া দরকার, যাতে গুড়টা খুব ভালো করে গলে যায় এবং কলাটাও খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। তো এবার ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এইবার আমি আটা ব্যবহার করছি। আটা আমি প্রথমে চালনির উপরে অর্ধেকটা নিয়েছি, পুরো 1 কাপ নিইনি। তার ভেতরে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। এবার বাকি আটাটাকে নিয়ে, মানে টোটাল 1 কাপ আটা আমি দিলাম। এইবার এগুলোকে খুব ভালো করে আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর এইভাবে চেলে নেওয়াটা খুব দরকার। চেলে নিলে কোনো আটার যে দানা বা দলা এইগুলো থাকলে ভালো হয় না ব্যাটারটা। এই যে যেমন দলাটা রয়েছে, এই দলাটাকে ফেলে দিতে হবে, ওগুলো থাকলে ভালো হয় না। এবার আমি আরও আর1 কাপ আটা ইউজ করলাম, টোটাল 2 কাপ আটা আমি ব্যবহার করলাম। ডিম ব্যবহার করেছি আমি একটা, তেল ব্যবহার করেছি মাত্র 1/4, আর গুড় ব্যবহার করেছি আমি 1 কাপের একটু বেশি। এইবার ব্লেন্ডার অন করিনি, অন না করে আগে একটুখানি মিশিয়ে নিয়েছি। ওই একই কথা, যাতে গুঁড়ো আটাটা সব জায়গায় ছিটকে না যায়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ব্লেন্ডার অন করে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এইবার খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি এতে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। ড্রাই ফ্রুটস আমি নিয়েছি এখানে শুধুমাত্র আমন্ড আর কাজু, আর কিছু নেইনি। তো আমন্ড আর কাজু আমি শুকনো আটায় আগে একটুখানি মাখিয়ে নিয়েছি। এবার চালনি দিয়ে চেলে দিয়ে দিলাম, যাতে এক্সট্রা আটা এর ভেতরে না আসে। এবার হালকা হাতে আমি ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এগুলোকে, তাহলেই আমার ব্যাটার কিন্তু একদম রেডি। বেকিংয়ে বসানোর জন্য আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে, না কোনো এক্সট্রা জল, এক্সট্রা তেল, কোনো কিচ্ছু ব্যবহার করতে হয়নি। আর এই ব্যাটার কিন্তু প্লাম কেকের ব্যাটার একটু এরকম ঘনই হবে, একটু টাইট ব্যাটারই হয়।
আইসিং করবার জন্য বা ডেকোরেশন করবার জন্য ক্রিম ইউজ করে যে কেক তৈরি করি সেই কেকের ব্যাটার কিন্তু একটুখানি বেশি নরম হয় এবং সেই কেকও একটুখানি বেশি নরম হয়, তাই যে কারণে সেই ব্যাটারটা একটু পাতলা করতে হয়। এইবার কড়াইটাও প্রিহিট হয়ে গেছে, এবার কেক টিনটা আমি বসিয়ে দিচ্ছি বেকিংয়ের জন্য। বসিয়ে দিয়ে আমাকে প্রায় 45 মিনিট ওয়েট করতে হবে। 45 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব কেক কতটা রেডি হয়েছে। 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, এবার দেখব হয়েছে কিনা। ছুরিটা ঢুকিয়ে দেখব, বাহ, কিচ্ছু লেগে নেই, তার মানে কেক একদম রেডি। এবার আমি কেকটাকে বার করে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। প্রায় আধা ঘন্টা পরে এবার আমি চলে আসলাম, একদম ঠান্ডা হয়ে গেছে কেক টিন। এইবার আমি কেকটাকে তুলব। দেখো কালারটা যেমন সুন্দর এসছে তেমনি কিন্তু অনেকটা ফ্লপি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। ব্যাটারটা দিয়েছিলাম একদম নিচে পড়েছিল কেক টিনের। এইবার আমি কেকটাকে তুলে নিচ্ছি। দেখো কেক টিনটা আমি খুব সুন্দর করে রেডি করেছিলাম বলে কেকটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে। শুধু চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি, দেখো কি সুন্দর উঠে এসেছে। কোনো অয়েল পেপার বা ফয়েল পেপারের কিন্তু দরকার পড়েনি, দারুণভাবে কেকটা উঠে আসলো, কোথাও একটু ভাঙেও নি। এইবার আমি এটাকে কেটে নেব। প্লাম কেকগুলো যদি স্লাইস করে কাটা হয় তাহলেই বেশি ভালো লাগে খেতে এবং দেখতে, তো আমি এটাকেও স্লাইস করেই কেটে নেব। দেখো কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা ফ্লপি হয়েছে। এই দেখো কি সুন্দর নরম হয়েছে কেকটা, দারুণ ফুলেছে। কি আটা দিয়েও এত সুন্দর কেক বানানো যায়, তাই না? আটা এবং গুড় দিয়ে, কোনো রকম চিনি বা ময়দা ব্যবহার করিনি। আর 2 কাপ আটা আন্দাজে আমি কিন্তু তেল দিয়েছি খুবই সামান্য, মাত্র 1/4 কাপ তেল দিয়েছিলাম আমি। ডিমও কিন্তু বেশি দেয়নি, মাত্র একটা। আর 3টে কলা ইউজ করেছি। দেখো 3টে কলা দিয়ে কি সুন্দর কেক তৈরি হয়ে গেছে। এই ধরনের কোনো কিছু বানাতে গিয়ে যদি সাকসেসফুলি সেটাকে বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু দারুণ আনন্দ হয়। আমারও ঠিক সেই রকমই আনন্দ হচ্ছে। এবার আমি এগুলোকে স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কেটে নিলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও সুবিধা হয়। তবে একটা জিনিস, ক্যামেরায় কিন্তু কালারটা ভালো আসেনি। কালারটা কিন্তু একটা ইয়োলিশ সুন্দর কালার হয়েছে, উপরটা ব্রাউন আর ভেতরটা কিন্তু বেশ একটা ইয়োলিশ কালার আছে। এখানে ক্যামেরাতে কালারটা ভালো বোঝা যাচ্ছে না। হয়ে গেল কেক কেটে ফেলা। দেখো এক থালা কেক তৈরি হয়ে গেছে মাত্র 2 কাপ আটার 3টে কলা দিয়ে। উফ, দারুণ লাগছে আমার। খেতেও কিন্তু আশা করছি খুব ভালোই হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে, একটা সুন্দর মিষ্টি গন্ধও আছে। এইবার আমি আর লোভ সামলাতে পারছি না, আমি আগে একটুখানি খেয়ে নিই। আমার ছেলে আসবে একটু পরে, ও আসলে ওকে দেবো টিফিনে খেতে। যাই হোক, দারুণ হয়েছে কিন্তু কেকটা খেতে, দারুণ টেস্টি। মিষ্টি মিষ্টি কেক খেতে খেতে একটা মিষ্টি খবর দেই তোমাদের। আমার বর আসছে, আজকে ট্রেনে উঠেছে, কালকে এসে পৌঁছবে আমার বর। ছেলের বার্থডে চলে এসছে, তো সেই উপলক্ষে আমার বর বাড়িতে আসছে। আমি কিন্তু দারুণ হ্যাপি। আর খুশির খবরই তো সবার সাথে শেয়ার করতে হয় না, খুশি আরও বেড়ে যায়। যাই হোক, এই মিষ্টি মিষ্টি কেক খেতে খেতে এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।